হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজ শুক্রবার, বেসিক্যালি আজকে অফিসের অফ ডে। সো বিকালবেলা বাইক নিয়ে বের হলাম। যদিও একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে যাব। যমুনা ফিউচার পার্কে যাব, যদি নিয়ত আছে যে যদি বাজেটের মধ্যে পাই তাহলে একটা ড্রোন কিনবো। অবভিয়াসলি এটা আমার ফার্স্ট ড্রোন, আমি আগে কখনো ড্রোন উড়াইনি, প্লাস আমার কোনো অভিজ্ঞতাও নাই। তো দেখা যাক কি হয়। এখন যাচ্ছি কালশির দিকে। কালশি থেকে আমার খালাতো ভাইকে পিক করব। একা একা তো আর ড্রোন কিনতে যাইতে ভালো লাগে না, তো সাথে একজনকে নিয়ে যাওয়া লাগে। তো ওকে নিয়ে যাব। লাস্ট বিকেলের রোদ একদম ডাইরেক্ট চোখে এসে লাগতেছে। তো আমার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 40 to 45K। টার্গেট করে রাখছি হচ্ছে ডিজিআই নিও অ্যাডভেঞ্চার কম্বো, যেটা অ্যাডভেঞ্চার কম্বো না, ওটা মানে কম্বোই বলে আই থিঙ্ক। তো ওইটার প্রাইস দেখলাম আজকে চলতেছে 40,000। 40,000 চললে তো মেমোরি কার্ড সহ আই থিঙ্ক 43,000-এর মতো আসবে। তো অবভিয়াসলি আমি কোনো দোকান ফিক্স করে রাখি নাই। যমুনা ফিউচার পার্কে যাব, দুই তিনটা দোকান দেখব, যে দোকান থেকে কমে পাওয়া যাবে এবং ট্রাস্টেবল মনে হবে তাদের কাছ থেকেই নেওয়ার ট্রাই করব। যদিও আমি ডিজিআই অ্যাকশন 4 যে অ্যাকশন ক্যামেরাটা, সেটা আমি কিনছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। তো তাদের সার্ভিস ভালোই। এখন আশা করি যদি আল্লাহ রহমত করে তাহলে ড্রোনটাও পেয়ে যেতে পারি। দেখা যাক, যদি আল্লাহ কপালে রাখে তাহলে হবে, না হলে হবে না। এটাই হচ্ছে অবস্থা। একটা ড্রোনের ফুটেজ আসলে আমার ড্রোনের ব্যবহারের শখ আছে। এখানে আমার খালাতো ভাই দাঁড়িয়ে থাকার কথা, কই আছে? তো বললো এখানেই আছে, বাট আমি তো আর কোনো জায়গায় দেখছি না। রবিনকে খুঁজে পাওয়া গেছে, হচ্ছে অপোজিটে দাঁড়ানো ছিল। তোমার আসতে এতক্ষণ লাগে ভাইয়া? রবিনকে কালশি থেকে পিক আপ করলাম, পিক আপ করে এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কের দিকে। কালশি ফ্লাইওভারে উঠবো। তো আমি মোটামুটি এক্সাইটেড। নতুন গ্যাজেটস আমার কাছে সবসময় এক্সাইটিং। লাস্ট 2-3 মাসে আমার অনেকগুলো গ্যাজেটস কেনা হয়েছে। আমার খালাতো ভাই কমেন্টস করতেছে যে রাস্তায় একজন ছাপড়ি দেখছে, সে ছাপড়িকে নিয়ে কমেন্টস করছে। রোদ উজ্জ্বল একটা দিন। ভাই গাড়ি তো so don't wake me up till I find my way through the highs and lows of my faith. Let the words beyond at the moment's fade. I'll keep running till I find my way. 1 লাখ করে 2 লাখ। Could mean every road was meant to be, every heartbreak, every scar, just a lesson to set me free. I won't fear the grey unknown, I won't wait for time to slow. Gotta chase it while I can, cause tomorrow's never told. Oh, I'm feeling my soul, the winds are changing, I must go. Oh, I'm feeling my soul, and so many need to know. So don't wake me
যমুনার পার্কিং এ ঢুকতেছি এখন। যমুনার বাইক পার্কিংটা অনেক ভিতরে, আর ওরা যে পরিমাণ প্রাইস নেয় আমার মতে এই প্রাইস অনেক বেশি। একটা বাইকের জন্য 60 টাকা, দ্যাটস টু মাচ। অবশ্য এখানে সব পশ লোকেরা আসে, আমার মতো মিডল ক্লাস লোকের জন্য তো এটা বেশি, কিন্তু ওনাদের জন্য তো আর বেশি। আগে এই জায়গায় বাইক পার্ক করা লাগতো, এখন এই জায়গায় আর পার্ক করা লাগে না, এখান থেকে আরো ভিতরে পার্ক করা লাগে। তো সোজা চলে যেতে হবে। আমি একবারে দোকানে যে প্রাইস টেস্ট ঠিক করে তারপরে আপনাদের সাথে আসতেছি পারচেস আপডেট নিয়ে। থ্যাংক ইউ। হাই রবিন, কি অবস্থা? ভাই আছে আমি আমার ভিডিওতে এসে কি নিজেকে গর্ববোধ করতে গর্ববোধ হয়ে গেছে। এত গর্ব নিয়ে আমি কই যাবো? আমরা লিফটে এসে পড়েছি, লিফটে এখানে। লেটস গো। তোমার যে ঘুমটা আমার না, বউয়া একজন বিয়ে করছে, আমি ঘুমটা ঘুরতেছি আর কি। সেই এটা কি ব্যাটারি নাকি আছে? বেশি ছোট হয়ে গেল না? Young, running wild, chase the stars into the night. Never knew where I belonged, just a fire burning bright. Took the long road, lost my way, the echoes call you home. Through the dark and feels the rain, I wish you never quite alone. Oh, oh, feel it in my soul. The winds are shaking on my skull. Oh, oh, feel it in my soul. And so really you know. So don't wake me up till I find my way. Let the light in my soul. Let the world be right. আলহামদুলিল্লাহ, পারচেস কমপ্লিট। এখন হচ্ছে বের হচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে। DJI নিও একবার এন্ট্রি লেভেলের একটা ড্রোন কিনলাম, যেহেতু আমার ড্রোনের কোনো অভিজ্ঞতা নাই। ফ্লাইমোর কম্বোটাই কিনে নিছি। আই থিঙ্ক আমি এটা দিয়ে ভালো মতো শিখতে পারবো এবং ভালো ভালো কিছু ভিডিও নিতে পারবো। যদি ভালো মতো সবকিছু শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো। ভাবছিলাম যে বসুন্ধরা ভিতর দিয়ে যাব কিনা, কিন্তু এর চাইতে কোকা-কোলা থেকে ইউটার্ন নিয়ে মিরপুরের দিকে যাওয়া ভালো। তো এখন যাব হচ্ছে কালশির দিকে। খালাতো ভাইকে ওখানে ড্রপ করব, ড্রপ করে হালকা পাতলা নাস্তা করে তারপর বাসায় যাব। আর সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্রোনের
ড্রোনের কিছু শট আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তবে হ্যাঁ, অবশ্যই আমার একটু প্রো হইতে হবে। তো আমি এইটা নিয়েছি হচ্ছে MSI ইন্টারন্যাশনাল লাইক ক্যামেরা ওয়ার্ল্ড। এখান থেকে প্রাইস পড়ছে হচ্ছে 38,000 ফ্লাইমোর কম্বোটা। একটু দামাদামি করে নিছি। তো ওরা হচ্ছে আপনার যে প্রাইস বলে ফেসবুকে ভিডিওতে, যে প্রাইস বলে সেই প্রাইসই কিন্তু ফিক্স না, এরপরেও একটু সুযোগ থাকে। তা আমার সাজেশন থাকবে আপনারা এসে অবশ্যই যে প্রাইসটা বলবে সেখান থেকে একটু কম বলবেন। এমন না যে খুব বেশি কমে দিয়ে দিবে। লাইক আপনাকে যদি 40 বলে আপনি তাদেরকে 37 বলতে পারেন বা 38 বলতে পারেন। 1-2 হাজার টাকা কমে দিয়ে দেয় অনেক সময়। আজকে শুক্রবার হওয়ার কারণে এই সাইডটা একটু ফাঁকা, আর রাস্তা একটু এবড়ো থেবড়ো আছে, চলতেছি কোন রকম। এখন ইউটার্ন নিব। সবাই খুবই স্পিডে, আমি একলা স্লো। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়ে পাশে থাকবেন, এবং আশা করি আপনি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।